হিন্দু ঠিকই আছে কিন্তু হিন্দুত্ব নাই। ওরা পরের বাপরে বাপ বলবে কিন্তু নিজের বাবারে আব্বা বলবার চায়। বুঝেন না? যারা নিজের স্বধর্মকে রক্ষা করবার এগিয়ে আসে না ওরা ওই বেজাতির বাবা বলবে। তাই শাস্ত্রে বলছে বেজাতির বাবা বললে বাবার রস কি পাবা, বেজাতির বাবা বললে রসাতলে যাবা, ও সে রসগোল্লার রস খাইয়া তোমায় দেবে সাবা। বেজাতির বাবা বললে বাবার রস কি পাবা। বাবা পাতাই একটু বুঝে শুনে পাতাইও। আর আমি গোপীনাথ যে কদিন বাইসে আছি আমার সামনে ওই ফালতু গল্প করু না, যা বলবো হিসেব করে বললো এই দেশে হিন্দু নাই, হিন্দুত্ব নাই তাই বলো। যারা সনাতন ধর্মের জন্মগ্রহণ করে সনাতন ধর্মের আচার নিষ্ঠায় যায় না ওরা এক প্রকারের হিজড়া, মানে দেখতে ঠিক বিটাদের মতো কিন্তু আসলে কাজ নাই। ওই হিজড়া মার্কা যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্ম রক্ষার সাথে সনাতন ধর্মের আচার নিষ্ঠা পালন করে না ওরা ওই হিজড়ার দলের লোক। কি রাগ করছেন নাকি আমার কথায়? বলেন না মিথ্যা বলছি? ওরা ওই চুরি পরিয়ে ঘরে থাকার দরকার, উপর দিয়ে ফিটফাট তল দিয়ে সদরঘাট, মানে অবস্থা কি বোঝেন না? উপর দিয়ে হিন্দু আলি দেখায় কিন্তু আবার গোপনে গোপনে তল গোজা খায়। হিন্দু আলি দেখালে চলবে না, হিন্দু হতে হবে। হিন্দু কাকে বলছে? হিন্দু মানে যার হীনতা দূর হয়েছে। আমি কিসের হীনতায়? যার হীনতা আছে সে কোনোদিন হিন্দু হতে পারে না। যার হীন মন আছে, উদার মন হতে হবে, প্রেমিক মন হতে হবে, ভালোবাসার দুয়ার খুলে দিতে হবে, তবেই তুমি হিন্দু। হিন্দু এত চারটেখানি কথা না, ওই এখন শাখা একটু সাদা চুরি তাও আজকাল নিবার চায় না, মাঝে কয়বার খোলে। তো বাংলাতে ভারতবর্ষে খোলাখুলি বেশি। কি খোলে না মা? আরে না আছে ওইরকম পার্টি, যাক বলবো না আসতে। আবার কি করে জানেন? বাড়িতে শাখা পড়ি যায় আবার চাকরি করবার যায় ফিল্ডে যে এবার খুলে তাই ফিল্ডে যে খুলে তাই। তা আমি কইছি কি ও মা কি তোমার মনে এক জায়গা দেখছি এখন হাত ডাকি দেখি আমি বলতেছে বাবা হ আমি অমকের পুতের বউ। আমি তোমার হাতে শাখা ডাকছো কেন? শাখা নাই কেন? কই চাকরি করি তো। আমি বলি কি মা ওই ফিল্ডে যে কি স্বামীর নামও পাল্টাই ঠাল্টাই বলো না। যারা ওই শাখা খুলে বাইরে যাই ঘুরতে পারে ওরা স্বামীর নামও পাল্টাইতে পারে। ওই পথে যাইয়ে কেন ওই সিরিজ জায়গায় আর একটা বসাই দিয়ে আর একটারে নিয়ে আটতে পারে, এতে ওদের কোনো কিছু যায় আসে না। তো এই জন্য হিন্দুত্ব রক্ষা করার চেষ্টা করো, স্বধর্মের বিধিবিধান মানিয়া চলো। কি সাধুকর্তারা কষ্ট পাচ্ছেন নাকি? সাধুরে ভাবছে আমাকে কথা তো বলে না, বলবানে আগে এই কটা পাইনেট করে নেই তারপরে সাধুকে পাইনেট করবানে পরে। কারণ আমি একটু খোলা বলি তো, তাতে আমি ভয় পাই না। ভক্ত কম হয়েছে তা কি হয়েছে? ভক্ত কমুক কিন্তু ভক্তি তো এরকম না। কি ও মা আপনারা আমার দলে আছেন তো? ওই এক মারে উঠেই দিছে আর উঠে রাশি বইছে চলে গেছে। হ্যাঁ তা চরণ ধরে করি মানে আমার প্রতি রাগ হবে না। ভাগবত আসরে কোনোদিন কেউ পান খাবে না। আর আজকে আমার সভাপতি বাবা ডাক দিয়ে কয় বাবা নতুন ঘর উদ্বোধন করলাম আপনাদের দিয়ে, তা আমাদের দিয়ে উদ্বোধন করলে পরে ল্যাট্রিনের ভিতরে সিগারেটের পাছা পাইলাম কেন? আমি কিন্তু সব চোখ আছে সত্যি কথা বলিয়ে দেবো। এই যারা আকড়ার ভিতরে এসে সিগারেট খান ওই রকম ভক্ত এই আকড়ার ভিতর ঢুকে নেওয়া বাইরা থাকে। ওই হারামজাদাগুলো নিজের ধর্মটারে রসাতলে না দিয়ে একটু নিজেরা ভালো হন, চরিত্র একটু পরিবর্তন করেন। এটা একটা দামোদর আখড়া। দামোদর মানে কি? মহা ভগবান কৃষ্ণের এক নাম দামোদর। আর এইখানে যে বাবাজি ছিলেন তার নামও কি না? ধীরানন্দর আগে ছিলেন দামোদর।
ধীরানন্দ কয়দিন ধরে গেছে, আমি ধীরানন্দ বাবাকেও চোখে দেখেছি। এর ভাই বেন না যে পোলা পান দেখে চুলদারি দুইটা পাকছে, এইটি বুঝে দেখি নেই তা ভাইবেন না। তো ধীরানন্দ বাবাকেও আমি দেখেছি। তো এখন এই আশ্রমের ল্যাট্রিনের ভিতর যদি সিগারেটের পিছন পাওয়া যায়, তা আপনারা যে কত ভদ্র আমার জানতে বাকি নাই। সাবধান, আজকে বলে দিয়ে গেলাম, ওই ওই মাল যেন কোনো দিন আশ্রমের বাথরুমে যায় না, যে মালেরা ওই কাম করে। একটু লজ্জা দিয়ে গেলাম, যেটা খাইছে সেটাই তো বুঝবে যে আমি এই অকাম করছি। ওটা আছে এই জায়গাতে, ভাববেন না যে নাই। সনাতন ধর্ম পবিত্র ধর্ম, অপবিত্র করার অধিকার কারো না। এখন আসবে না, এখন আসবে। বিড়ি সিগারেট খাইয়ে মুখ না ধুয়ে কেউ ভাগবত আসরে বসার চেষ্টা করা উচিত নয়। এরও ব্যাখ্যা আছে, পরে বলবো, তো আগে ভালো করে শুনুন। এ কথাটা কেন বললাম? মাঝে মাঝে খালি ভগবানের কথা বলবো না, আমার দুদিকেই দিতে হবে। একটা সমাজ সংস্কারও করতে হবে, আবার ভগবানের কথাও দুটো বলতে হবে। ভগবানের কথা হচ্ছে ঔষধ। এতে কি হয়? চরিত্রের পরিবর্তন আসে। হরিকথায় কি হয়? মনুষ্যত্ব জাগ্রত হয়। হরিকথায় কি হয়? কি বাবা রাগ করে চলে গেলেন নাকি? রাগ করেন না, কারণ সত্যি কথা বাইরে গেছে তো, আবার কেউ রাগ ঠাক করিয়েন না, কারণ আমি আবার ভয় পাই না। যা হয় হবে, মরার পরে আর কি হবে? লাশ চিকিৎসা কুরামিন, আর আমার জীবনের লাশ কত হলো মৃত্যু। ফার্স্ট মৃত্যু, লাস্ট মৃত্যু, এর উপরে আর কিছু নেই। এজন্য ওই মরণটাকেই সাথে করে নিছি। মরণ হে তুহু মম শ্যাম সমান, রবীন্দ্রনাথের কথা ভুলে যাওয়া যাবে না। তো এইবার দেখুন, যখন ওই যে মহাপ্রভু যাচ্ছে না, ধূপা জোরে জোরে কাপড় কাচ্ছে, বলেন তো কেন? মহাপ্রভুকে আমি দেখেও দেখবো না। তো এই আপনাদের দেশেও আছে এই আক্রায়, অনেকে অনেকে ভাবতে পারে আমি যাব না। এই কথা বলছে কেন? মনি মনি পরে আমি যাব না, দেখি দি ওরা কি করে। আরে কর্তা, তুমি লাফাইয়ে কোনো লাভ নাই, তুমি না আসলেও প্রভুর নাম চলবে। তুমি যেটা ভাবছো যে আমি না গেলে বুঝি নাম চলবে না, এটা তুমি ভেবো না। তুমি না হলে প্রভুর নাম ঠিকই চলবে, কিন্তু প্রভুর নাম ছাড়া তুমি কোনোদিন চলতে পারবে পারবে? আমাকে ছাড়া প্রভু চলতে পারবে, কিন্তু প্রভুকে ছাড়া আমি চলতে পারবো কি? অগোপাড়ায় পরে যাব, তোমাক পাড়ায় আগে ধরবো। ভাই বোন না, তোমাকে পাড়া আগে ঠিক করি, তারপরে আর এক পাড়ায় যাবানে। তোমাকে পাড়ায় ওই যে চুল কালার করা বন্ধ করিও, আর প্যান্ট কাটা বন্ধ করিও, ভুরু কাটা বন্ধ করিও, তারপরে অগোপাড়ায় যাবানে। এই পরে আসতেছি, ভয় পাইও না, দেশে না বলে যাবো না। তো এইবার শোনো, তো এই যে যারা আমাদের মধ্যেও আছে, কিন্তু দেখেও না দেখার কি অভিনয় করে না বাবা? দেখেও না দেখার অভিনয় করে। তো ধূপা আজকে মহাপ্রভুকে দেখেও না দেখার অভিনয় করছে। এইবার দেখবেন নামযজ্ঞের ভিক্ষা চাইতে গেলে, কালেকশন চাইতে গেলে, যখনই দেখে কিছু কিছু দোকানদার আছে, আপনাদের এই বাজারে নাও থাকতে পারে, অন্য বাজারে আছে, আমি নিজে চোখে দেখছি। ওই দোকানের দোকানদার যখনই দেখছে ওই দোকানে নামযজ্ঞের কালেকশনে আসছে, ও তাড়াতাড়ি ওই দোকানেতে বাইরে চলে যায়, আর এক জায়গায় যাইয়ে দাঁড়াই থাকে। আছে বলতেছে বাবা, আমাগো বাজারেও আছে। তাহলে মিথ্যে বলি নাই তো? তাই চিন্তা করেন, উনি টাকা নয় 50 টাকাই দিত, ও 10 টাকা। আচ্ছা, ও 10 টাকা ওর মুখে আগুন দিয়ে, ওর ঝলমাইয়ে মুখে আগুন দেবে কিনা, জীবিতকে নিজের মুখে নিজে আগুন দিয়ে পোড়াবে, তাতে কোনো দোষ নাই। কিন্তু ভগবানের নাম যজ্ঞে 10 টাকা দেবে না, এই জন্য দোকানের বাইরে অন্য জায়গা দাঁড়াই থাকে। কত বড় বেয়াদ্দব বলে না? এরকম করে না?
আবার যদি ডাক দেয় দাদা, কই আমি এই দোকানের মালিক। তো পাশে তার একজন জিজ্ঞাসা করছে, এই তুমি এর মিথ্যে কথা বললা কেন? ওই সময় কি ধার্মিক কথা বলে জানেন? কয় আমি কি মালিক? এই দোকানের মালিক তো আমার প্রাণ গোবিন্দ। ও 10 টাকা দেয় না গোবিন্দ সেবায়, দোকান দিয়ে দেয় গোবিন্দ। কত বড় মিথ্যাবাদী বাপ পার যোগ্য। কি করে কি না বলেন? আপনারা কি আমার কথা কষ্ট পান? সত্যি বলেন, সত্যি কষ্ট পান? বলেন যে আমি মিথ্যা বলছি নাকি একটা কথা? বাস্তব কথা না বললে তো হরি কথা টেকবে না। টেকবে? আগে এইগুলো দূর করো, তাহলে তোমাদের হরি কথায় কাজ হবে, না হলে হবে না। তো এইবার ধূপা যখন কাঁদছে, নিত্যানন্দ প্রভুর দয়া হলো। ধূপা, ও কপাল পোড়া, আজকে এই দয়ার অবতারে, গৌর অবতারে তুই পড়ে থাকবি? নিত্যানন্দ প্রভু নাম করছে, আর ওই ধূপা যখন কাপড় কাচ্ছে, ও মা চোখ বুঝিস না মা, ও মা চোখ বুঝো না মা, ও মনি চোখ বুঝো না, এই তুলসীর পাতা, সাবধান, চোখ বুঝলে উপায় হবে না। আগে শোনো কি বলছে। তো নিত্যানন্দ প্রভু চাই ধূপাকে বলছে, ও ধূপা, ধূপা শুনছে না। কিছু লোক আছে কুটনা কথা ভালো শোনে, কিন্তু ভালো কথা শোনে না। কানের কাছে চিল্লাইয়ে নাম করবে, কি বলিস? আর যখন ঝগড়ার কথা হবে, আমি শুনি নাই, ভাবিস আমি কম শুনি না। ধূপা আর কি যখন নিত্যানন্দ প্রভু কি বলছে, ও ধূপা, ধূপা শুনছে না। এবার নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করছে, ধূপা এই দয়ার অবতারে সবাই গৌরের চরণ পাবে, আর তুই কি গৌরের চরণ পাবি না? ও ধূপা, যে চরণ পাইবার আসে যোগী থাকে যোগ সাধনে, ব্রহ্মা পাই না ব্রহ্ম জ্ঞানে, সেই চরণ এসে গৌর হরি যেচে যেচে হরি নাম বিলায়। আর তুই বসে থাকছিস, কথা শুনছি না। ধূপা নিত্যানন্দ প্রভুকে দেখে আরো বেশি জোরে জোরে কাপড় কাচ্ছে। নিত্যানন্দ প্রভু গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলছে, ও ধূপা, ওরে সময় চলে গেল, তোর ভাগ্যে আর কোনোদিন কি হরি নাম হবে না। তুই একটিবার আয়, বদনে ভরে হরি নাম কর। একটিবার ছুটি আয়। পরশ পাথর শুনেছেন কিন্তু দেখেননি, আর সনাতন ধর্ম পরশ পাথর কি তা দেখিয়ে দিয়েছে। নিত্যানন্দ প্রভু যখনই ওই ধূপাকে পরশ করেছে না, ধূপার চরবর্তী দূর হয়ে শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়ে গেছে। স্পর্শ করার সাথে সাথে ধূপার প্রেম ভক্তি উদয় হয়েছে। ধূপায় আমার নিত্যানন্দ প্রভু অগ্রভাগে নৃত্য করছে আর নাম করছে। ধূপা তেমন করে হরি নাম করছে আর নৃত্য করছে। ধূপা যখন নৃত্য করছে না, ও বাবা, সবাই তো কৃষ্ণকে ভালোবাসতে জানে না, সবাই তো ভগবানের নামকে ভালোবাসে না। সমাজের বুকে যেমন কৃষ্ণ বিদ্বেষী আছে না, যদি কোনো জন কৃষ্ণ ভজন করতে চায় তাকে যেমন বাধা সৃষ্টি করে, তখনও ছিল, এখনো যেমন আছে তখনও। আজকে পাঠ শুনে যদি কালকে কোনো ছেলে গলায় একটা মালা নেয় না, যদি ললাটে একটু তিলক পড়ে না,
এই বাজারে বেরোলে বলবে বড় সাধু হয়ে গেছে, বলে না? নিন্দা করে না? কি করে কি না বাবা? এটা অন্য ধর্মের লোকে করে না। এটা কোন ধর্মের লোকে করে? নিজ ধর্মের লোকে করে। যারা একজন ভক্তের ললাটে তিলকে দেখে, মালা দেখে যারা নিন্দা করে, জানিয়ে রাখিবে তাহার মুখ দর্শন করার চেয়ে পথের কুকুরের মুখ দর্শন করা শ্রেয়। একজন শুদ্ধ ভক্তকে দেখে যারা তিলক মালা নিন্দাকারী ব্যক্তির মুখ দর্শনের চেয়ে বাজারের কুকুরের মুখ দর্শন করা যায়, কিন্তু ভক্ত নিন্দাকারীর মুখ দর্শন করা উচিত। বলেছে যে মুখে বৈষ্ণব নিন্দা হয় তার আকৃতি গদ্ধপের মতো হয়, তার মুখটা হয় কুকুরের মুখের মতো, মানে গাধার মতো দেহটা হবে আর মুখটা হবে কুকুরের মতো। যে মুখে কৃষ্ণ নিন্দা হয়, যে মুখে বৈষ্ণব নিন্দা হয়, যে মুখে গীতা ভাগবতের নিন্দা হয়, হয় না? আজকে আমার প্রণব টিভির যে সাংবাদিক বাবা আমাকে প্রশ্ন করেছে, বাবা ভারতের থেকে শিশির সরকার এসেছে, লোকে বলে বিভিন্ন রকম কথা বলে না, শিশির সরকার কিছু তার গান প্রসঙ্গে কিছু কথা বলেছে, কৃষ্ণ নিন্দাকারী কিছু কথা বলেছে, তার প্রতিবাদ আমি করেছি। আমি একটা কথা, তাকে একটা কটু কথা বলেছি। সে বাংলাদেশে গান গাইতে এসে কিছু উটকো ছেলে পেলে নিয়ে আমাকে না বলে মন্দিরে গিয়েছে, আমাকে বলেও যায়নি। আমাকে না বলে গিয়েছে, আমি তার আগেই মন্দির থেকে বেরিয়ে গিয়েছি। আমাকে বলে যায়নি। শিশির সরকার কখনো বলতে পারবে না যে গোপীনাথকে আমি ফোন করে গিয়েছি। 8-10 জন ছেলে পেলে নিয়ে সে এসে আমার মন্দিরে উঠেছে, একটা মিথ্যা প্রচার করেছে। সে করেনি, তার সাথে সহপাঠী যারা ছিল তারা বলেছে শিশির সরকার আশায় নাকি আমি মন্দির ছেড়ে চলে গেছি। কেন? শিশির সরকার বাঘ না ভাল্লুক? সেও মানুষ, আমিও মানুষ। তিনিও একজন ধর্ম প্রচারক, আমি প্রচারক নাই হই, আমি একজন অভাজন। কিন্তু সনাতন ধর্মে কবিগানটাকে এখন মানুষে পছন্দ করতে চায় না, কারণ এই কিছু কারণে। আপনি আপনার বাবাকে ভালো বলবেন, আর আমার বাবা কি আপনার বাবার চেয়ে কি কোনো অংশে কম নাকি? আপনার বাবা আপনার যাদের জন্ম দিয়েছে, আমার বাবা আমার তাই দিয়ে জন্ম দিয়েছে, এই জন্য আপনার বাবা মহাপুরুষ হয়েছে, আর আমার কাছে আমার বাবা আপনার বাবার চেয়ে কোনো অংশে কম নয়। এই জন্য কারো বাবাকে কারো ছোট করে দেখা উচিত নয়। এখন যারা বাবা তোমাকে বলেছে তারা তো আর ছিল না, তারা যেন ভালো করে জেনে দেখে, ভাঙায় বাড়িতে যেন গিয়ে দেখে। আর যারা এরকম ভাবে, কেন এই বাংলাদেশে শিশির বাবুর চেয়ে আরো কবি নাই, গোপীনাথের চেয়ে আরো কোনো পাঠক নাই? না, নেই। তো এই জন্য কাউকে দিয়ে দেখে কাউকে পালাতে হবে কেন? পালাবার কি হলো? তারাই তো এখন ঝগড়া করে মরছে। বৈষ্ণব তো দূরের কথা, বৈষ্ণব সম্প্রদায়টা দূরের কথা। বলবে বৃন্দাবনের বাবাজিদের ভজনে ব্রতী, তাদের ওই আমার মতো ছাগল পাগলের গান শোনার সময় নাই। তারা ভজনে, কৃষ্ণ ভজনে তারা দেহ মনকে বিকিয়ে দিয়েছে। আমার কথা শোনার তাদের সময় নাই। তারা যতটুক সময় পরের কথা শুনবে ততটুক সময় নিজেই কৃষ্ণ নাম করে সময়টা অতিবাহিত করে। প্রচারে ধর্ম হয় না। এই যে প্রচারে আসছি না, এটা ধর্ম হয় না। জানেন কেন? আমার নিজের কোনো কাজ হয় না। এই বক যা করি জাতির জন্য, ধর্মের জন্য, আমার জন্য হয় না কিছু। এজন্য বাবা এসে বলেছে, এই যে যেটা বলে দিলাম এটা ভালো করে সেই শিশির বাবুর কাছে যেন শোনা হয় যে তিনি আমার কাছে বলে আসছে কি নাকি।
তিনটাও বলে আসেনি। আর ওইভাবে এসে লাইভ করাটাও তার জন্য শোভা পায়নি, লাইভ করাও তার জন্য শোভা পায়নি। তিনি আমার চেয়ে অনেক জানাশোনা হতে পারে, জ্ঞানী হতে পারে, ওটা আমার বিষয় না। আমার বিষয় আমার বাবাকে যদি কেউ মন্দ বলে আমি তাকে ছাড় দেব না। আমার কৃষ্ণ সম্বন্ধে কবি গান হোক, যাত্রা গান হোক, বাউল গান হোক, আমার কৃষ্ণ সম্বন্ধে খারাপ মন্তব্য করলে তারে ফিরে জন্মাই দেব। তাতে যেভাবে পারি, মুখে পারি, শক্তিতে না পারি। ওই ছেলে পেলে যেমন ওই আগে কি করত, মারামারি করলে না পারলে গায়ে থুতু দিত না, দিত কিনা? তো যারা কৃষ্ণ নিন্দাকারী, যদি কিলাইতে না পারি ওর মুখে থুতু মারি। যারা কৃষ্ণ নিন্দাকারী তাকে কিলাতে না পারলে ওর মুখে থুতু মারি, শক্তিতে না পারলে পরে যুক্তিতে পারবো। তবু মুখ বন্ধ করব না, এটা জেনে রাখবেন। বাংলার বুকে কেউ না বললেও, কোনো পাঠক না বললেও গোপীনাথ বন্ধ করবে না। কারণ গোপীনাথ কারো গোয়ালের গরু কারো গোয়ালে বেঁধে রাখেনি। গোপীনাথ আপনাদের চরণের দাস। গোপীনাথ গোসাই হতে চায় না, গোপীনাথ চায় বাংলাদেশ আরো গোসাই তৈরি হোক। গোপীনাথ গোসাই হবে না কোনোদিন, বাংলাদেশে গোসাই তৈরি হোক, কিন্তু জোচ্চর তৈরি না হোক সনাতন ধর্মে। সনাতন ধর্মের জোচ্চর লম্পট গুলাকে পরিত্যাগ হোক, এইটার বিরুদ্ধে গোপীনাথ। সঠিক সনাতন তত্ত্বটাকে অবগাহন করুক, কেউ যেন ধর্ম নিয়ে ব্যবসা না করুক। কৃষ্ণ নিন্দা না করলে পেটে ভাত জুটবে না তোদের। এই কিছু কৃষ্ণ নিন্দা করে, সনাতন ধর্মের নিন্দা করে ভাত জুটাবার জন্য স্টেজে গিয়ে সনাতন ধর্মের নিন্দা করে, স্টেজে গিয়ে কৃষ্ণ নিন্দা করে, এগুলোর ভাত জুটবে না। এই ভাত জুটাবার জন্য এগুলো করে, মানে ভাইরাল হতে পারবে। কৃষ্ণ নিন্দা করলে একজন বলবে যে অমক করেছে, এইটা না। সাবধান, কৃষ্ণ নিন্দাকারীকে কখনো কোনো জায়গা দেওয়া যাবে না। সে মতুয়া হোক, রামকৃষ্ণ মঠের হোক, সে যে কোনো মঠের হোক, কৃষ্ণ নিন্দা করলে তার কোনো অব্যাহতি দেবেন না। সাথে সাথে একজন কৃষ্ণ ভক্ত থাকলে, যদি স্টেজে কোনো মতুয়া হোক, কোনো রামকৃষ্ণ মঠের হোক, যে কোনো হোক, আমিও যদি হই, যদি আমার মুখেও কৃষ্ণ নিন্দা পান, সাথে সাথে আপনার পাঁচ চটি ওখানে 1 লক্ষ লোকের মাঝে মুখে ছুঁড়ে মারবেন। 1 লক্ষ লোকের মধ্যে একজন কৃষ্ণ ভক্ত থাকলেই হবে। এটুক সাহস নিয়ে চলবেন। তবে আপনাদের চরণে হাত রেখে বলছি, আপনি কোনো কাউকে নিন্দামন্দ করবেন না। কথাটা বোঝা যাচ্ছে? কি কষ্ট পাচ্ছে নাকি? ছেড়ে দেবো আলোচনা, না আর একটু সময় করবো? হ্যাঁ, আর একটু সময় করবো না বন্ধ করে দেব? না, বন্ধ করে দেব। হ্যাঁ, আর একটু করবো 2টা পর্যন্ত? বাবা, না থাক, আর বলবো না, বিশ্রাম দেই। হ্যাঁ, তাই ভাবছেন নাকি না বলিয়ে যাব? আমি কি না বলা লোক? ভাবলেন কেমনে যে আমি না বলেই চলে যাব? আজকে শুনবেন না, চান বাড়ি যেই বলি যাব। রাধে কায়দায় আছে। এইবার নিত্যানন্দ প্রভু যখনই পরশ করার পরে ও যখন হরিনাম করছে, হরিনাম করার সাথে সাথে কিছু সংখ্যক লোক গিয়ে ওই ধূপানিকে ডেকে বলছে, ও ধূপানি। ধূপানি চেনেন তো? ধূপার স্ত্রী। তা আজকাল কিছু সংসারে পুরুষ ছেলের তো মেয়ে ছেলে মাতুব্বর বেশি আছে না? আছে কি না? ওই স্বামীরে কয়, এই তুমি কোন ছাতা বোঝো, আমি যাই বিটাকো সামনে কাপড় কাছাই, ওই সামনে যায় মেয়ে ছেলে। আছে না? আপনাকে দেশে নাই, আমার দেশে আছে, এদেশেও আছে।
ওই দুই সাইডটা যদি এর মধ্যে থাকে, কয় আমি যে আমার স্বামীরে ধাক্কা দিয়ে সরাইয়ে সামনে গেছিলাম, এই গোসাই দেখলো কি করি। তা আসলে দেখি নাই, যা হয় তাই বলি। তো ওই ধূপানি বলছে, এই ধূপানিকে যাই বলছে, লোকে গিয়ে ওই যে কিছু কৃষ্ণ নিন্দাকারী আছে না, বাধা প্রদানকারী, দেখে বলছে, এই ধূপানি কি গো, আরে তুমি তো ধূপানি বাড়ি আছো, তোমার সংসার শেষ। আমাদের মধ্যে একটা আছে, ছেলে যদি সাধু হয় তাহলে আমারে খাইতে দেবে কে? বলেন মা বাবারা কি বলে, বাবা তুই যদি সংসার ছাড়িয়ে দাস তাহলে আমার অবস্থা কি হবে, আমারে খেতে দেবে কে? ছেলে সাধু হইলে দোষ, কিন্তু ছেলে যদি দুশ্চরিত্র হয় গোপনে জরিমানা দিয়ে আসবে, তবু লোকের কাছে বলবে না। কিন্তু সাধু হইলে 14 গ্রামে বলে, আমার ছেলে সাধু হয়ে গেছে, আমার খাবার দেয় না। বলেন করে কিনা বাবা, এগুলো হয় কিনা? এই আমার কথা কিছু কিছু সাধুদের ভালো লাগবে না, বলেন তো কেন? ওরা চাবে খালি কান্নাকাটি। আরে কান্নাকাটি করে সারা জীবন কান্দে করছিস কি? সাইডটা তৈরি করছিস, কয়টা তৈরি করেছিস? নিজে কেঁদেছিস কিন্তু কাউকে কাদার সুযোগ করে দেস। এই জন্যই তৈরি হচ্ছে না সনাতন ধর্মের মানুষ, তৈরি হচ্ছে না। কেন তৈরি হচ্ছে না? একটাই কারণ, সনাতন ধর্মের সাধুদের মনে হিংসা বেশি। সাধুদের মনে হিংসা বেশি, সমাজটাকে নষ্টই অর্ধেক করেছে সাধুরা। যদি বলেন কেন, এই 4 সাধু এক বিছনায় ঘুমাতে পারি না আমরা। 50টা কলেজের ছাত্র এক রুমে থাকে, আমরা 4 সাধু এক বিছনায় ঘুমাতে পারি না। বলুন। এইবার ধূপানি মনে মনে চিন্তা করছে, কি গো কি বলছো? বলছে তোমার ধূপা সংসারটাকে শেষ করে দিয়েছে। বলছে কেন? বলছে কাপড় কাছে বাদ দিয়ে খালি হরিবোল বলছে, লাফাচ্ছে, পাগল হয়ে গেছে। ধূপানি মনে মনে চিন্তা করছে, এই ধূপা যদি ঘুরিয়ে বেড়ায় আর হরি নাম করে, তা আমার সংসার চলবে, আমার এই লিপস্টিকের পয়সা কেটা জোগাড় করবে? রাগ করছে, ওরা হাসিয়ে দিচ্ছে, বলতেছে তখন কি লিপস্টিক ছিল নাকি? এখনকার কথা বলছি। এখন কোনো অনেক মাই জিজ্ঞাসা করে না, হাতে গোনা 2-1 জিজ্ঞাসা করে। বাড়িতে বৃদ্ধ মা বাবা থাকলে আগে জিজ্ঞাসা করতে হবে, যদি তাদের ঔষধ লাগে, তুমি কি ঔষধটা এনেছো? এটা জিজ্ঞাসা করে না। আগে বললে তোমাকে যে শাড়ি আনতে বলছিলাম সেটা আনছো। কিন্তু প্রতিটা নরনারীর প্রয়োজন কি? বাড়িতে যদি অসুস্থ মা বাবা থাকে, আগে ওই রমণীর জিজ্ঞাসা করা উচিত যে দেখো মা বাবার জন্য ঔষধটা কি এনেছো? এটা কি জিজ্ঞাসা করা ধর্ম নয়? এটা কি কর্তব্য নয়? কি জিজ্ঞাসা করবে, শাড়ির কথা না ঔষধের কথা? ঔষধের কথা জিজ্ঞাসা। কিন্তু এখন কি করছে গো, মা বাবার কথা কেউ জিজ্ঞাসা করে না। সন্তান বাড়ি আসলেও সন্তান নিজে ইচ্ছা মতো খেয়ে চলে যাচ্ছে। ওই সন্তানও দুরাচার সন্তানও একটিবার স্ত্রীকে জিজ্ঞাসা করে না, ওগো আমার মা বাবা কি খেয়েছে, মাকে কি খেতে দিয়েছো, বাবাকে কি খেতে দিয়েছো? জিজ্ঞাসা করছো না। ও বাবা, এমন একদিন আসবে, তুমিও যেদিন বাবা হবা, তোমার সন্তান যেদিন বড় হবে, তুমি আজ যেমন কর্ম করছো তোমার কাছ থেকে তোমার সন্তান তেমন শিখছে, সেদিন তোমাকে রেখেও তোমার সন্তান খেয়ে যাবে, তোমাকে কোনোদিন ডাকবে না। এটা সনাতন ধর্ম। তুমি কিছু করলে তুমি কিছু পাবা, তুমি কিছু করবা না তুমি কোনোদিন তাহা পাবা না। প্রতিটা সন্তানের নিয়ম, বৃদ্ধ মা বাবা থাকলে নিজে খাওয়ার আগে বাড়িতে যখন থাকবে মা বাবাকে ডেকে জিজ্ঞাসা করতে হবে, মা ও বাবা তোমরা খেয়েছো? স্ত্রীকে ডেকে বলতে হবে, তুমি কি খেতে দিয়েছ? মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, তুমি গায়ে পারফিউম মারছো, তুমি সেন্ট মারছো, আর তোমার বাবা মা দুর্গন্ধ জায়গায় পড়ে আছে, তাদের একটু খোঁজ নিচ্ছ না?
তুমি কি ভেবে দেখেছ? তোমার এই গায়ের গন্ধটা স্নান করলে কেটে যাবে, কিন্তু তুমি যে কৃতকর্ম করছো এ জন্মে না জন্ম জন্মান্তরে তোমার এই কৃতকর্মের গন্ধ কোনোদিন আর কাটবে না। ধূপানি দৌড় মেরেছে, মাজায় কাপড়টাকে পেঁচ দিয়ে দৌড়িয়ে যাচ্ছে। দূর হতে দেখতে পায় হাজার হাজার লোকের মধ্যে আমার মহাপ্রভু যখন যেখানে নৃত্য করছে, ওনার ওই ধূপা গিয়ে মহাপ্রভুর অগ্রভাগে নৃত্য করছে আর হরিবোল বলছে, নাম করছে। ধূপানি মনে মনে চিন্তা করছে, কি ধূপা কি পাগল হয়ে গেল? যারা কতদিন ধরে ওই সাধুর সাথে চলছে তারা এমন ভাবে নাচছে না, আর ধূপা একদিনই এত উন্মাদ হয়ে গেল। তা ধূপানি ওই লোকদেরকে সরিয়ে দিচ্ছে, এই তোমরা সরো, এই সরো। ওই হাত দিয়ে যখন লোক সরাচ্ছি ধূপার কাছে যাবে, ওই প্রতিটা কৃষ্ণ ভক্তের গায়ের বাতাস যখন ওই ধূপানির অঙ্গে লেগেছে, সম্মুখে যখনই মহাপ্রভুর সম্মুখে ধূপা নৃত্য করছে, ধূপানি দৌড়িয়ে গিয়ে বলছে, এই ধূপা। যখনই ধাক্কা দিয়েছে ওই ধূপার গায়ের পরশ যখনই লেগেছে, ধূপার গায়ে লেগেছিল নিত্যানন্দ প্রভুর পরশ, আর ধূপার পরশ যখন ওই ধূপানির গায়ে লেগেছে, ধূপা ডেকে বলছে, ওগো প্রিয়ে, সারা জীবন তো কত সংসারের ঘানি টেনেছি, জীবনে কত নিত্য গীত শুনেছি দেখেছি, কিন্তু আজ যে মধুমাখা হরি নামে এত আনন্দ আমি কোনোদিন খুঁজে পাইনি। যেমন মধুমাখা হরি নাম তুমি একটু করো। জানো ধূপানি, যে ব্যক্তিটা সম্মুখে তোমার দাঁড়িয়ে আছে, তুমি একটিবার কি ওই চরণে পড়ে যাও। যদি জীবনে কোনোদিন গৌরের চরণ ধুলি তোমার মস্তকে তুলতে পারো, তাহলে তোমার জন্ম ধন্য হয়ে যাবে। তুমি একটিবার কি ওই চরণে শরণাপন্ন হও। গৌরা যখনই এমন করে ধূপানি উদ্দণ্ড হয়ে নৃত্য করছে, ধূপানিও হিংসা ভুলে গেছে, হরিনাম করছে। ধূপার দুটো ছেলে ছিল, আর একদল দৌড়ে গিয়েছে পুত্রদের কাছে, আরে তোরা যে দু ভাই আছিস, তোর মা বাবা দুজনই পাগল হয়ে গেছে। আমার মা বাবা পাগল হয়ে গেছে? বলছে হ্যাঁ হ্যাঁ, তাকিয়ে দেখ, ওই যে সাধুরা যাচ্ছে, তোর মা বাবা সমস্ত সংসারকে পরিত্যাগ করে ওখানে গিয়ে সাধুদের সাথে হরিনাম করছে। দুটো পুত্র, বড় ছেলে ছোট ছেলের হাত ধরে বলছে, ভাই মা বাবা পাগল হয়ে গেছে, চল দুজনকে নিয়ে আসি। দুই ভাই গিয়ে দেখতে পায় ওর মা বাবা সবার মাঝখানে বসে বসে দুটি চোখের জলে ভেসে ভেসে হরি নাম করছে আর কাঁদছে। বড় ভাই ডেকে বলছে, ছোট ভাই কাই, তুই মাকে ধরবি, আমি বাবাকে ধরবো, দুই ভাই দুজনকে টেনে নিয়ে চলে আসবো। দু ভাই যখন ওই হরিনাম সংকীর্তনের মধ্যে ঢুকেছে, হরিনাম সংকীর্তনের মধ্যে ঢুকার সাথে সাথে বাবা ওই ধূপার ধূপানিকে যে যখন দু ভাই জড়িয়ে ধরে বলছে, ও বাবা, ও মা, একি
তোমরা কি পাগল হয়ে গেছো? সংসারে কি আর কোনো কাজ নেই? ধোপা বলছে বাবা, যে সংসারকে পরিত্যাগ করে একবার এসেছি আর কোনোদিন ওই সংসারে ফিরে যাব না। তোরা না বলেছিস আমরা পাগল হয়ে গেছি? না রে, পাগল হতে হয় না। এই মধুমাখার নামে যে জগৎ জীবকে পাগল করে তোলে, আমি এতদিন জানতাম না বাবা, যেই হরি নামে কারো পাগল হতে হয় না। এই নামে এমন জাদু আছে সকল জীবকে পাগল করে তোলে। জানিস কি, যারা একবার এই নামকে ভালোবাসে, যারা আমার গৌরের চরণে পেয়েছে, গৌর চরণ পেয়েছে, তারা চির জন্মের মতো দেহখানা গৌরের চরণে নিবেদন করে দিয়েছে। তারা জগতের মাঝে গৌর বিনে আর কিছু জানে না, গৌর বিনে কিছু জানে না। যারা একবার নামকে ভালোবেসেছে, তারা হরি নাম ছাড়া আর কিছু বোঝে না, বোঝে না। ও বাবা রে, তাদের তো পাগল হতে হয় না। তাদের কি হয় জানি, ওরে তাদের দায় হয়ে যায়। ওরে গৃহে থাকা, ও তাদের গায়ে জগতে তাদের দায় হয়ে যায়। ওরে গৃহে থাকা, তারা হরি বলি হরি বলে বাহির হয় রে, বাহির তাদের দায় হয়ে যায়। ও তাদের দায় হয়ে যায়। গৃহে থাকা তাদের দায় হয়ে যায়। বাবা, তোরা বলছিস আমরা পাগল হয়ে গেছি, তোরাও যদি আর কিছুদিন আগে যদি আমি জানতে, আর কিছুদিন আগে যদি এই পাগল হতে পারতেন, তাহলে জীবন ধন্য হতো। কেন যে আরো কিছুদিন আগে আমি পাগল হতে পারলাম না। দুটি পুত্রকে মা বাবা জড়িয়ে ধরে
গৌরহরি চরণ প্রান্তে নিয়ে গিয়েছে। প্রভু, ও প্রভু, যে গৃহটাকে পরিত্যাগ করে এসেছি আর কোনোদিন ওই গৃহে যাব না। তবে একটা কাজ করো গৌরহরি, আমাদের স্বামী স্ত্রীকে তুমি কৃপা করো বা না করো, আমার এই পুত্র দুটোকে তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণে একটিবার আশ্রয় দাও। আমাদেরকে তুমি করুণা করো বা না করো, কোনো দুঃখ নেই, কিন্তু এই দুটো বালককে, ও বাবা, ও মা, বলতো কয়জনের মা বাবা সন্তানকে ভগবানের চরণে শুধু দিতে পারে? কয়জন ভগবানের চরণে তার সন্তানকে দিয়ে দিতে পারে? এই জগতে এমন মা বাবা কয়জন হয় যে আমার সন্তানটাকে ভগবানের চরণে দিয়ে দেব? ধূপা ধূপানি বলছে, আজ হতে আমার বিষয়ে বাসনা সমস্ত কিছু তোমার চরণে শুধু দিয়ে আজ আমি প্রমানন্দে হরি বলে তোমার চরণের তলে থাকতে চাই, তুমি কৃপা করো। আমরা প্রতিটা মা বাবা সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে চাই না, সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার করতে চাই, কিন্তু একজন শুদ্ধ কৃষ্ণ ভক্ত করতে চাই না। আপনি যত বড় শিক্ষিত করুন, পৃথিবীর সর্বোচ্চ ডিগ্রিধারী করেন, যদি আপনার সন্তানকে কৃষ্ণ ভজন না শিখাতে পারেন, আপনি ধর্ম পরায়ণতা না করতে পারেন, আপনার সন্তান জন্ম দেওয়া নিষ্ফল হয়ে যাবে। আপনি জজ তৈরি করতে পারেন, ব্যারিস্টার তৈরি করতে পারেন, কিন্তু যদি ধর্মপরায়ণতা ভক্ত তৈরি না করতে পারেন, তাহলে আপনার সন্তান জন্ম দেওয়া আর পশুর সন্তান জন্ম দেওয়া একই হয়ে যাবে। ধর্মবিহীন মনুষ্য পশুতুল্য। এখানে বলছে, মহানাম যজ্ঞের ভিক্ষার টাকা কোন কোন কাজে ব্যবহার করা যাবে? জয় শ্রী রাধে। নামযজ্ঞ দেওয়ার পরে উদ্বৃত্ত টাকা যদি থাকে, এই উদ্বৃত্ত টাকা, দেখুন এই কমিটি নয় শুধু, যদি অন্যান্য কমিটির লোক থাকেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কথাটা অপ্রিয় সত্য কথা। অনেক কমিটি নামযজ্ঞের নামে কালেকশন করে, গ্রামে চাঁদা দেয়, নিজেও দেয়, গ্রামে গ্রামে কালেকশন করে আনে, ভিক্ষা করে আনে এত কষ্ট করে, কিন্তু লাস্টে ছাইয়ের মধ্যে ঘি ঢেলে দেয়, ভস্যের মধ্যে ঘৃত ঢালা। সেটা কেমন জানেন? নামযজ্ঞের টাকা কালেকশন করে এনে নামযজ্ঞের শেষে দেখা যায় খরচ বাবদ, পান বিড়ি সিগারেটের বাবদ 20,000 টাকা লিস্ট ধরিয়ে দেয়, 10,000 টাকা লিস্ট ধরিয়ে যায়। কিসে? কয় পান বিড়ি সিগারেট। কি এরকম লেখা থাকে না? এইটা অবৈধ। নামযজ্ঞের টাকা কোনো পান বিড়ি সিগারেটের জন্য নয়। একজন নেতার জন্য নামযজ্ঞ চলছে, এখানে আপনার এমপি সাহেব আসবে, তার জন্য আলাদা বাসায় মাংসের ব্যবস্থা করেছেন, কিংবা ভালো অন্য খাবারের ব্যবস্থা করেছেন, মাছের রোস্ট করেছেন, ওই মুরগির রোস্ট করেছেন, মাছ রান্না করেছেন। এইবার আপনার সে দিয়ে গেল 50,000। এই 50,000 টাকার জন্য আপনি এক সপ্তাহ ধরে আপনার নামযজ্ঞ চলছে, তখন মাছ মাংস খাচ্ছেন না আপনারা, কিন্তু নেতার মন ভরাবার জন্য 50,000 টাকার জন্য আপনি ওখানে তাকে ভালো মন্দ খাইয়ে দিলেন, অথচ লেখলেন এখানে এসে 15,000 নেতা, ওই অমুক বাবু এসেছিল, অমুক এমপি খরচ বাবুদ। এটাও অপরাধ। যে আমার এমপি হবে, আমার এই বাংলা খিচুড়ি খাইতে পারবে, সে আমার কাছে আসবে। যে আমার বাংলা খিচুড়ি খাইতে পারবে না, তার জন্য মুরগির রোস্ট করে ঘরে খাওয়াইতে হবে, ওই রকম এমপি আমার নামযজ্ঞে দরকার নাই। কথাটা বুঝতে পেরেছেন? কথা বলেন, এখন কি দলে পড়ছে নাকি? আচ্ছা, নামযজ্ঞের টাকা তুলে যদি 1 লাখ বাঁচে যায়, কোনো সুদের কাজে লাগানো যাবে না। সুদ এইটা বৈধ না। সনাতন ধর্মের সুদকে বৈধ বলে বিবেচনা করেনি। এখন অনেকে বলবেন
ব্যবসার সুদ কিন্তু এক নয়। কয় আমি টাকার ব্যবসা করি। এটার ভিতরে তাৎপর্য আছে। সুদ যে কত বড় জিনিস একটু বুঝবেন। আমার ছোটোবেলায় আমার জন্মমাটিতে গরু ছিল, তো গরুর পায়ের মধ্যে পোকা পড়ে গেল। তো কবিরাজ বাড়ি গেলাম আমার ঠাকুমার সাথে। আমার ঠাকুমা তখন জীবিত আছে, আমার ভালো মনে আছে, আমি ছোট। তো কবিরাজ বাড়ি যাওয়ার পরে আমি ছোটবেলা থেকে একটু দুষ্ট। তো এই কবিরাজ বাড়ি যাওয়ার পরে কবিরাজ দিলেন এখন কাগজ লেখে, এখন নল চিনেন তো? নল, হ্যাঁ, এই নলের ভিতরে ভরিয়ে বলছে শনি মঙ্গলবারে ওই লেখা। ওই দিন মঙ্গলবার না শনিবার ছিল আমার খেয়াল নেই। আজ ওই মিথ্যে কথা বলবো যে অমুক দিন, তার যদি এমন সেইটি যদি না হয় তো আমি পাপি হয়ে যাব না। তো শনিবার কিংবা মঙ্গলবার ছিল। বলছে আজকে যাইয়েই এই সন্ধ্যা সূর্য ডুবার আগে এইটাকে গলায় বেঁধে দেবেন। তা আমি যদিও ছোট হই, একটু চঞ্চল মন তো, বলে ওই ওনারে দেখলাম এই কবিরাজে কী যেন ভরিয়ে দিল, এটা কী বললো, গাছরা টাছরা তো দিল না। তো দেওয়ার পরে যাই হোক দেশে গরুর গলায় বাঁধিয়ে দিয়েছি। আমার সেই গরুটার নাম ছিল বেশকা, মানে বৃহস্পতিবারের জন্ম থেকে। আগে তো ওই যে হিন্দু বাড়িতে আদর করে গরু ছাগলেরও নাম রাখা হতো, তো আদর করে বৃহস্পতিবারের জন্ম থেকে ওর নাম রাখলাম বেশকা। তো এই বেশকার গায়ে পড়ল, ওই পায়ে পড়লো পোকা। গরুর পায়ে পোকা পড়ে না? আপনাদের কি অনেক জায়গায় হয় না? তো দেওয়ার পরে হঠাৎ করে ওইটা যখন বাঁধি দেওয়া হয়েছে, কয়দিন পরে পোকা পড়ে গেছে, সেরে গেছে। তো কবিরাজের তো জোর আছে। তো বলে কবিরাজের যখন জোর আছে, ছোট মন তো বলে ওইর মধ্যে কি দেশে একটু দেখতে হবে। আমি এবার না দেখে সহসা বিশ্বাস করতে চাই। এখন বলবেন ভগবানের কি দেখছো? সব জিনিস দেখবার চাই না। ওই যারা আবার কয় সব জিনিস না দেখে বিশ্বাস করি না, ওরা মনে হয় মারেও প্রশ্ন করে, মা আমার বাবা কোনটা, যদি কই দেখো আমি তো দেখিনি, তো বিশ্বাস করি কি করি? এই জন্য সব জিনিস দেখে বিশ্বাস করা ঠিক না। না দেখেও কোনো কোনো জিনিস বিশ্বাস করতে হয়, আবার কিছু কিছু না দেখেও বিশ্বাস করিও না। কারণ সাধু সাইজে কতজনের ঘর বাড়ি সম্পূর্ণ সম্পত্তি নষ্ট করছে না, সোনাদানা নিয়ে গেছে না লোকনাথ বাবা সাইজে। তা সাবধান, আবার ওই না যাইনি না শুনে আবার যেন এরকম করিও না, তাহলে কিন্তু পাগার পার করে দেবে। তো এইবার যখন কয়েকদিন পরে আমার বেশকার পায়ের পোকা পড়িয়ে গেছে, সারিয়ে গেছে ঘা, আমি ওই নলটাকে কাটিয়ে দিয়ে ওইটার ভিতরে কি আছে দেখতে গেছি। তাই বানানটাও ততটুক পারি না, এইরকম টাইমটা টুকটাক পারি। তা আগে তো আবার একটু ক্লাস বেশি ছিল, এখন ক্লাস কমিয়ে গেছে। আগে আমাদের বেলায় ক্লাস একটু বেশি ছিল। আমরা আগে পড়তাম খাড়া পাতায়, তারপরে আখাড়া পাতা, তারপরে কলার পাতায়। এত বড় একটা কলার পাতায় একটা কল লিখে কলার পাতা শেষ। 2-4 গ্রামে কলার পাতা থুইতাম না, রাত্রিবেলায় যেয়ে চুরি করে আনতাম কলার পাতা। কার বাগানে ধরবো কেটা আবার বকবে, এই জন্য। তারপরে মাঠ ওই যে পাথরের সিলেট পেয়েছি, আপনারা পেয়েছেন তো। তারপরে খাতা নাকি। তো ক্লাস কয়টা পার করছি বোঝেন তো। তো এইবার ওই নলটা ফাটিয়ে দেখতে পাই একটা কাগজ লেখা, সাদা একটা কাগজ। ওই কাগজের মধ্যে 7টা নাম লেখা। এখন 7টা নাম লিখে দিয়েছে কবিরাজের বাড়ি, বেশি দূরে নয়, আমাদের ওইখান দিয়া বড়ইতলা নাম শুনেছেন তো? ওই বড়ইতলা সদ্দিতে সেই কবিরাজের বাড়ি। কবিরাজটা মুসলমান এক ভদ্রলোক, দাদু বলতাম আমি। তো সেই মুসলমান ভদ্রলোক উনি ওই কবিরাজি করে। তো ওনার ওই কাগজটার মধ্যে 7টা নাম লেখা রয়। এই 7টা নামের 5টাই আমি চিনি। মানে কি, ওনাদের কাছে গেলে এই লোকে টাকা পায়, আর ওনারা ওইখানে টাকার জন্য সারাদিন ঘুরি বেড়ায়, মানে সুদখোর। আর 2টোরে চিনি না, 5টা আমি চিনি। তো এখন ওইটি 5টা না, আমি যে মারে বলছি মা এই 2টো নাম তো চিনি না। গায়ে তোরা তো চিনতে হবে কি, এটা কি? আমি বলছি মা ওষুধ আমি পাইয়ে গেছি, কি আমাদের গরুর যদি আবার এই 7টা লিখে আবার দেবো। বলছি কেন? বলি এই নাম লেখা ছিল ওই গরুর গলার তাবিজের ভিতরে। তখন তার বুঝি নাই, এখন বুঝতে পাই যে সুদ করে নাম দিলে গরুর গায়ের পোকাও পড়ে যায়। তাহলে ওর নামের কত তেজ রে বাবা। আবার রাগ করেন না, কিন্তু আমি কিন্তু সত্যি কথা বলছি। কি মা
মিথ্যা বলছি মা? ও বাবা মিথ্যা বলছি? কেউ না বলে না, আমি কিন্তু সত্যি কথা বলছি। এই জন্য সনাতন ধর্মে সুদ কিন্তু বৈধ নয়, কিন্তু এখন অনেকে সুদ একজন ব্যক্তির জন্য বৈধ থাকতে পারে। যেমন পাঠা পালা সনাতন ধর্মের জন্য বৈধ না, ছাগল পালাই বৈধ না। তো একজন ছাগল পালতে পারে কে? যার নিপুত্র, পুত্র হারা, স্বামী হারা, যার কোনো মতেই ইনকামের কোনো সোর্স নাই, তার চরিত্রকে ধরে রাখার জন্য, সে যেন চরিত্র নষ্ট না করে, সে শুধু নিজে জীবন রক্ষার নিমিত্তে একটা পশু পেলে যদি সে পালন লালন করে যদি তার জীবন রক্ষা করতে পারে, এই জন্য তার জন্য বৈধ হইতে পারে। কতটা খেয়াল রাখবেন, রাগ করবেন না কিন্তু আবার কথায় একেবারে আমি ক্লিয়ার করে দিলাম। তো এই জন্য এই যে নামযজ্ঞের ভিক্ষার টাকা পান বিড়ি সিগারেটের খাতে ব্যবহার করা যাবে না, সুদের কাজে ব্যবহার করা যাবে না। যদি ভক্ত সেবা দেন, ভক্ত সেবা দেবেন, অবশিষ্ট টাকা থাকলে মন্দির নির্মাণ করবেন, কিংবা যদি ওই আঙিনার মধ্যে যদি কোনো উচ্ছৃঙ্খল কাজ হয়, পায়খানা প্রস্রাব না থাকে, খানা না থাকে, ওই পায়খানা প্রস্রাবখানা তৈরি করে দেবেন, এতেও ব্যবহার করা যাবে, কিন্তু তবু ওই কাজে ব্যবহার করা যাবে না। আমাকে প্রশ্ন করছেন তাই উত্তর দিলাম, প্রশ্ন না করলে আমার কোনো ঠেকায় পড়েনি আপনাদের কথা বলার। রাগ করছেন নাকি? রাধে রাধে। দ্বিতীয় প্রশ্ন করেছে, দান মৃত মানুষের বুকের উপর গীতা দেওয়া কি ঠিক কি না? আপনি তো বলছেন ঠিক কি না, আমি আর কি উত্তর দেব? মরাডার বুকে গীতে দেওয়া বৈধ নয়, তাজাডার বুকে দিয়েন। আমার এপিসোড বহুবার বলা আছে, হ্যাঁ শুনে নেবেন। যে আমার কথা হলো একটু চাচাছোলা, ওই যারা জীবনে গীতে পাঠ করেনি, যারা শোনে না, ওরা মরার পরে বুকে এখানে গীতে উঠেই দেওয়ার চেয়ে 2 জায়গা মাটি উঠেই দিয়ে, তাতে একটু শান্তি পাবে, ওজন হবে। আর যদি গীতে উঠেই দেন তাতে আরও লস হবে, কারণ মরাডার বুকে গীতে দেওয়া বৈধ না। দেহে প্রাণ থাকতে গীতাকে বুকে জড়িয়ে ধরতে হবে, ভালোবাসতে হবে, গীতার উপরে তুলসী দিতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, পরিষ্কার কথা। তৃতীয় প্রশ্ন হয়ে গেছে, সমাধান আগেই। পৃথিবী ওই যে ব্রহ্মা বিষ্ণু শিব। এইবার আর একখান প্রশ্ন করছে, মেয়েদের পোশাক সম্পর্কে একটু বলেন। আমি বিয়ে করি নাই, আমার ছেলেও নাই, মেয়েও নাই, তা আজ আমি বলবার যাবো কেন? জন্মাবেন আপনারা, কারখানা করবেন আপনারা, আর আমার ওই অসল্লি কথা বলি আমি লোকের কাছে খারাপ হবো কে? চিন্তা করছে, চলমাইয়ে জন্মানের কারখানা উনরা, আমি তেল মোবিল দেব, ইনকাম খাবা। তুমি জন্মাতে পারো তো, ভালোটা জন্মাতে পারো না, এজন্য ছেলে মেয়ের দোষ কি? দোষ তো গার্জিয়ানের। এই অশ্লীল পোশাক কিংবা টাকা দাও তো তোমরা, কারা দেয়? মেয়ে যে অশ্লীল পোশাক কেনে, এটা বাবা আর মা এই দুজনে টাকা দেয়। আর যদি মা বাবা না দেয় তাইলে বসতে বই মাইয়ে চরিত্রহীন হয়ে গেছে, অন্য জায়গাতে টাকা আনে, এজন্য দায়ী কে? মা বাবা। আর বড় ভাই থাকলে বড় ভাই। তাহলে এই জায়গা একটু বোঝেন, একটু চেকনে মার দিয়ে গেলাম। এই চেকন মারটা কি পোশাকের কথা বললাম না, আবার বাদও দিলাম না। যে নারী স্বামী থাকতে অশ্লীল পোশাক পরে পিঠ বাইর করে বিরাজ গায়ে দিয়ে আইটি বেড়ায়, ওর যদি স্বামী থাকে, ওই স্বামী যদি শাসন না করে, ওটা হলো দামড়া গরুর মতো। অর্থাৎ আবার বাংলাটা একেবারে কঠিন বাংলা দিলাম। যে পুরুষ তার স্ত্রীকে কন্ট্রোল করতে না পারে, ও দামড়া গরু ছাড়া কি কোনো পুরুষ নাকি? আবার কথা বলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে তার স্ত্রীকে শাসন করতে পারবে না, ভালোবাসার দ্বারা। আগে ভালোবাসুন, মারলেই শাসন হয় না, নারীকে মারাও অবৈধ। কিন্তু যদি নারী আনারী হয়, তাই মাঝে মাঝে 2 সাইডে দিতে হয়। নারীকে মারা অবৈধ, এটা বৈধ না, কারণ মাতৃজাতি, তাকে সম্মান করতে হবে। মা যদি মাঝে মাঝে গয় রশ্মির কাজ করে, তাহলে দিতে হয় না। কি মা? আপনার আমার একেবারে মা, কিন্তু আমার মা না, আমার বাবার তোর মা না। এই জন্য সাবধান হয়ে চলতে হবে। পোশাক আশাক সবারই শালীনতা বজায় রেখে চলা দরকার।
খালি মেয়েদের বলবেন কেন, ছেলেদের বলবেন না? আজকে ছেলেরা যে পোশাক পরা দিয়েছে এই কি চলে? বলেন তো, বুড়োরা যা পরা দিয়েছে এই চলে নাকি? আপনাদের এই সমাজে বুড়ো ধাড়ি হয়ে গেছে, চুল পাইকে গেছে, দাঁত পড়িয়ে গেছে, তাও লুঙ্গি পুড়িয়ে ভাগবতে আসেন, লজ্জা করে না? ভেরি ছাগলের মুখে একটা বাড়ি দিলে তাও আর পরের খেতে যায় না। আর এই সনাতন ধর্ম অবলম্বনকারীর এত বাইরেছি, এত মুখ দেওয়া কথা বলি, এই বেরি ছাগলগুলো তবু লুঙ্গি পরা ছাড়িয়ে ভাগবতে যাবে না। বলেন দি পোশাকের কার কথা বলবো? বিধবা বিটি সে লাল পাড়ি এখানে টকটকা শাড়ি পরিয়ে আসে, ওরে বাবারে তার যা ঠাট! ও যদি এই বুড়োকালে স্বামী মরার পরে এত ঠাট দেয়, তাই জীবনকালেও কি করছে তা বুঝতে পারে। হ্যাঁ, তো এই সহ্য করা যায়। এই আমারে দে বলানকে, আপনারা দেশে বিটা মানুষ নাই? হ্যাঁ, আপনারা কেউ পুরুষ নাই? সবকে নারীতান্ত্রিক দেশ হয়ে গেছে নাকি? তো যদি একটু পুরুষ হন, চরণে হাত রেখে বলছি, পোশাক যাদের অশ্লীল হবে তাদেরকে একটু কিছু বলুন, খালি শুধু আমারে দে বলাইয়েন না। আর মায়েদের চরণে হাত রেখে বলছি, আপনার সন্তানকে শালীনতা বজায় রেখে আপনার সন্তানকে একটা সঠিক মানুষ তৈরি করুন। হ্যাঁ, আর সুশিক্ষিত করুন, আর গীতা জ্ঞান দান করুন। আমি দীর্ঘায়ু করব না, আমার এখান থেকে গিয়ে আর একটা প্রোগ্রামে এখন যে অ্যাটেন্ড করতে হবে, আবার তারা অপেক্ষা করছে, কয়েকবার ফোন দেওয়া হয়ে গেছে। আমার এখন গাড়ি নিয়ে আবার আর এক জায়গা, রাত্রে আর ঘুম হয় না বাবা, ঘুম শেষ। তবু আপনাদের চরণে সবিশেষ নিবেদন জানাই, আমার কথা যদি কেউ ব্যথা পেয়ে থাকেন, আজকে দুঃখ প্রকাশ করে গেলাম। আপনারা যেখানে যে আছেন, যে মোবাইল আছে হাতে, আপনাদেরকে আমি আবারও একটা কথা লাস্ট বলে যাচ্ছি, কৃষ্ণ নিন্দাকারীকে কখনো আশ্রয় দেওয়া যাবে না, না না। মনে থাকবে? রাধে রাধে। তবে আগে উঠে আটা দিয়ে না, ভাগবত শ্রবণ করলে দক্ষিণা দিতে হয়। দক্ষিণের কথা বললেই আগে উঠে আটা দেয়, গেট পার হয়। ভয় নাই, না দেবেন তবু থাইকেন। আর এই কমিটির বাবাদের কাছে বলছি, প্রসাদের ব্যবস্থা আছে? কি প্রসাদ? ও খিচুড়ি না, নিতাই খিচুড়ি। আচ্ছা, যাই হোক, প্রসাদের ব্যবস্থা অধিবাস না আজকে? হ্যাঁ,